আজকে খাইছিলাম পাখির গুস্তু, আর এটা ছিল চাষের কোয়েল পাখি। কোয়েল পাখির মাংস খুবই টেস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি অফিস থেকে আসার সময় শুরু করছিলাম। মূলত আসার সময় এই যে দুইটা পাখির বাচ্চা কিনে আনছি, আর এগুলো ছিল কোয়েল পাখি। আর কোয়েল পাখিগুলো আজকে আমি বোনা বানাবো শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। তো তার জন্য কোয়েল পাখি জব করে তারপরে এটারে প্রসেসিং করে নিছি। এবার এগুলো কাটতে নিতেছি, আর সাথে দাদার সাথে কথা কইতেছিলাম। তো আসলে কাটাকাটি করতেছিলাম আর কথা বলতেছিলাম যে পাখির মাংস কিন্তু বাংলাদেশে ওইভাবে খাওয়া ঠিক না, কারণ বাংলাদেশে পাখির সংখ্যা কম। তারপর দাদা বলতেছিল না, এগুলো আসলে চাষের পাখি, এগুলো খাইলে কোনো সমস্যা না, কারণ তারা বিক্রি করে চাষ হিসাবে। তো এদিক দিয়ে আমার পাখির গুস্তগুলো কাটা শেষ হয়ে গেছে। এবার পাখির গুস্তগুলোকে আমি ভালো করে ধুয়ে নিবো, যেহেতু এটা লুম টুম প্রচুর পরিমাণে লুম ছিল, যার কারণে ভালো করে ধুয়ে নিবো। এদিক দিয়ে কিন্তু পাখির গুস্তগুলো আমার দোয়া দই শেষ হয়ে গেছে। তো এখন একটা কড়াইয়ে তুলে নিছে, আর কড়াইয়ে দিয়ে দিবো এখানে এক দুইটা কাঁচা রসুন, আর দিয়ে দিব রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজ, সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিব একটা মুরগির মশলা, সাথে কয়েকটা গোটা জিরা আর সয়াবিন তেল। আর এগুলা দিয়ে ভালো করে হাত দিয়ে একদম ডইলা ডইলা কসলায় কসলায় মাহাইতে হইব। আর এই কসলায় কসলায় মাহাইতে হলে তো হাতে ব্যথা পাইতেছিলাম। মানে এই মাংসের ভিতরে, এই গুস্তুর ভিতরে, পাখির ভিতরে কোনো গুস্তই নাই। পাখির মধ্যে খুলে ছিল হাড্ডির কারণে কিন্তু খুব বেশি কষ্ট হইতেছিল, আর মাথায় হাতে লাগতেছিল। তারপর একটু কষা কষা মাহানোর চেষ্টা করছি যেন খাবারটা টেস্ট হয়। তারপরে এটা এখন চুলাপারে নিয়ে যাবো, আর দেন মজানোর জন্য দিয়ে দিব। মজানোর জন্য চুলাপারে দিয়ে দিছি, আর চুলাপারে মজানোর দিয়ে ঠিক 10 মিনিট কুক করে নেবো ভালোভাবে। আর 10 মিনিট পরে আমি এটা ঘুরাইয়া দেখি এটা একটু একটু মজানো হয়েছে। তো আরেকটু মজানো হইতে হইব, আর একটু মজানো হয়ে গেলে এপাশ ওপাশ করে তারপরে একটু পানি দিয়ে দিতে হবে। তো আরো 5 মিনিট রেখে দিলাম। মোটমাট 15 মিনিট এটা আমি ভালো করে কুক করছি। এবার কিন্তু আমার এটা কুক হয়ে গেছে, না মানে 50% এটা কুক হয়ে গেছে। তো এখানে আমি এখন পানি দিয়ে দিতে হবো। এটা পানি দিলে তারপরে একটা ঝোল গ্রেভি গ্রেভি বানানোর জন্য আর কি। তো এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব 2 মগ পানি দিয়ে দিলে এটার খাবার মানে একটু ভালো করে জাল হইব, পাখির গুস্তগুলা সিদ্ধ হইব। সাথে আমার এই পেঁয়াজগুলো একদম মুদি হবে, স্মুদি জুসি হবে। যেহেতু আমার পেঁয়াজগুলো বাটা না, এই পেঁয়াজগুলো পলি করা, যার কারণে এগুলো আসলে আস্তে আস্তে থাকবে। তার কারণে একটু বেশি পানি দিছি, আর একটু লাড়ায় ছাড়া তারপরে ডাকনাতে ডাইকে দিছি। মূলত এখন আমি গোসল করে আইতে আইতে প্রায় 20 মিনিট গেছে গা। মূলত একটা তরকারি আনতে আমার 1 ঘন্টা সময় লাগে। তো এদিক দিয়ে আমার এই তরকারিটা আসলে হালকা হালকা জুসি হচ্ছিল। তো এটা আর একটু জুসি করতে হবে। মানে দেখতেই পাচ্ছেন এই তরকারিতে কিন্তু কোনো পেঁয়াজ দেখা যাচ্ছে না, মানে পেঁয়াজ একদম লাগিয়ে গেছে গা, মানে পেঁয়াজ একদম হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তো এটা আর একটু মাখা মাখা জুসি বানাবো, তার জন্য আরো কয়েক মিনিট জাল করে নিবো। এদিক দিয়ে তো আমার তরকারি মাখা মাখা জুসি হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি এবং কি সুন্দর হয়েছে খাবারটা। তো আজকে আমার এটাই ছিল খাবার। তো এখন আমার ভাত খাওয়ার পালা। এগুলোকে আমি রুমে নিয়ে যাব আর ভাত বেড়ে নিবো। রুমে নিয়ে ভাত বেড়ে নিছি, আর এখন পাখির গোস্ত দিয়ে ভাত খাওয়ার পালা। তো পাখির গোস্ত নিয়ে নিলাম একটুনি। তো পাখির গোস্ত নিয়ে নিছি, সাথে একটু ঝোলও নিয়ে নিলাম। আর ঝোল নেওয়ার শেষে মনে হলো যে একটা গোটা রসুন নেওয়া যাক, তারপর একটা রসুনও নিয়ে নিলাম। দেন এখন একটু সালাদও নিয়ে নিছি। এটা ছিল গাজরের সালাদ। কালারফুল হিসাবে গাজরের সালাদ কিন্তু খুব বেশি টেস্ট হয় ভাতের সাথে খেতে। তো আজকের খাবারটা কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানাবেন। এবার আমার খাওয়ার পালা। প্রথমে একটু সালাদ নিলাম, আর একটু মাংসের মশলা নিলাম। মাংসের মশলা আর সালাদ একত্রে ভালো করে মাখাইতেছিলাম। এই দিক দিয়ে মাখামাখি শেষ হয়ে গেলে একটু কাল্লা ভাঙ্গা দেখানোর চেষ্টা করলাম এটা কতটুকু সিদ্ধ হয়েছে। এবার তো বিসমিল্লাহ বলে 1 লঙ্কা মুখিয়ে দেওয়ার পালা। বিসমিল্লাহ বলে 1 লঙ্কা মুখেও দিয়ে দিলাম। তো মুখে দেওয়া খাইতে খাইতে খুব বেশি টেস্ট হয়েছিল। তো খাওয়ার সময় ভাবলাম এবার কেন আমি রসুনটা খাচ্ছি না, যে না আমি রসুনটা চাপছি সে সুন্দর করে বেরিয়ে পড়ছে। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার। টাটা, বাই বাই।